আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে পর্বে আমরা 16.3 এর 8 এবং 9 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা হোয়াইটবোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে বলা আছে যে একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। যেহেতু একটা বৃত্ত আছে এবং এই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বৃত্তের মধ্যে যে বাহুগুলো রয়েছে আমরা জানি বর্গক্ষেত্রের চারটা বাহু সমান, তো এই বাহুর দৈর্ঘ্যগুলো আমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটি সমাধান করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই তোমরা অল করে রাখবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবা। তো আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমাদের বলছে অন্তর লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তো এখানে আমরা প্রথমে লিখতে পারি যে এ বি সি ডি একটি বৃত্ত। আর এখানে আমরা এই কথা লিখবো যে মনে করি, অর্থাৎ এ বি সি ডি একটি বৃত্ত, ঠিক আছে। অর্থাৎ যার এখানে আমাদের ব্যাসার্ধ কি, এগুলা দিলে আমরা এই যে এখানে এ সি, এরপর আমরা বলতে পারি বি ডি, এখানে কিন্তু ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হবে এখানে আমরা বলতে পারি এখানে ব্যাসার্ধ ও এ, ও বি, ও সি, ও ডি। তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি যার ব্যাসার্ধ আর সমান সমান আমরা লিখতে পারি ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান ও ডি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে বৃত্তের পরিধি, তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি প্রশ্ন মতে বৃত্তের পরিধি। আমরা বৃত্তের পরিধির সূত্রটা কি জানি? আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, তো আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি বৃত্তের পরিধি সমান 2 পাই আর ইকুয়াল টু হচ্ছে কত, এখানে আছে 220 মিটার। ওকে, তাহলে এখানে আমরা যদি 2r অর্থাৎ ব্যাসের মানটা বের করি, অর্থাৎ এখানে যেকোনো একটা কর্ণ আমরা বলতে পারি যে বৃত্তের যে ব্যাস রয়েছে এসি বা বিডি, এটা কিন্তু বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান। তো এখানে আমরা 2r ইকুয়াল টু আমরা লিখতে পারি 220 কে আমরা যদি পাই দ্বারা ভাগ করি, তাহলে পাই মান তো আমরা জানি, তো এখানে আমরা লিখতে পারি 220 ভাগ 3.1416 যদি দ্বারা আমরা ভাগ করি, তাহলে কিন্তু আমরা বৃত্তের যে ব্যাস রয়েছে সে ব্যাসের মানটা আমরা বের করতে পারবো। তো এখন যদি আমরা এখানে ভাগ করে দেই, তোমরা দেখো 220 আমরা ভাগ 3.1416 তার সমান সমান এখানে আসলে হচ্ছে 17.02, ঠিক আছে। তো এটা হচ্ছে বৃত্তের কি ব্যাস। তা আমরা এখানে বলতে পারি অতএব বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই, তাহলে মনে করি বর্গক্ষেত্রের এক বাহু, আমরা এক বাহু যদি এ ধরি, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি হবে, তাহলে কর্ণ সমান সমান √2a, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। তাহলে যেহেতু এখানে আমাদের বলছে বৃত্ত অন্তরিক বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে এখন আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখানে বৃত্তের ব্যাস আছে কত, এসি বা বিডি সমান সমান আছে এখানে এই যে 17.20। তো এখানে আমরা লিখতে পারি তাহলে যেহেতু কর্ণের দৈর্ঘ্য চাইছে, তাহলে আপনি প্রশ্ন মতে আবার লিখতে পারি তো এখানে আমরা প্রশ্ন মতে লিখবো যে √2a ইকুয়াল টু হচ্ছে 17.02। এখন আমরা লিখতে পারি অর্থাৎ a সমান সমান আমরা 70.02 কে আমরা ভাগ করব অর্থাৎ √2 দ্বারা। তাহলে √2 দ্বারা যদি আমরা গুণন করি, আমরা জানি √2 মানটা কত আছে, তো এইটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে আমাদের কিন্তু সঠিক অ্যান্সারটা কি আসবে, চলে আসবে। তো এখানে আমরা √2 কে আমরা যদি করি 1.4142, তাহলে 4142 দ্বারা যদি আমরা এই উপরেটাকে লবকে ভাগ করি, তাহলে এখানে আছে
70.02 ভাগ আমরা লিখতে পারি 1.4142। তাহলে এখানে ভাগ করলে যে মানটা চলে আসবে সেটা হবে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। এখানে ভাগ করি তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 49.51 মিটার, ঠিক আছে, মিটার প্রায়। তো এটি হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমরা বলতে পারি উত্তর, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 49.51 মিটার, ঠিক আছে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো এর সঠিক অ্যান্সারটা। যদি না বুঝতে পারো ভিডিওটা তোমরা আরেকবার দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। এরপর যে আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা আছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। খুবই সহজ একটি প্রশ্ন, যে এই একটি বৃত্তের যে পরিধি আছে, আমরা জানি একটি বৃত্তের পরিধি 2πr, আর একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু কি থাকে, এক থাকে। সমবাহু ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয় তাহলে পরিসীমা হবে 3a। আর আমরা জানি বৃত্তের পরিধি আর পরিসীমা কিন্তু সেম এক, আমরা জানি বৃত্তের পরিধি 2πr, ঠিক আছে। তাহলে একটা বৃত্তের পরিধি আর হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত আমাদেরকে বের করতে হবে। তো এখানে যদি আমরা এখানে মনে করি, লিখতে পারি যে মনে করি যে বৃত্তের ব্যাসার্ধ সমান কত, r। তাহলে বৃত্তের পরিধি সমান 2πr, ঠিক আছে। আবার সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য লিখতে পারি সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য যদি আমরা এ ধরি নেই, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে কত হবে, তাহলে পরিসীমা হবে এখানে 3a মিটার। এটা যদি মিটার ধরি তাহলে তোমরা মিটার ধরতে পারো, অথবা সেন্টিমিটার হলে সেন্টিমিটার, যেটা ভালো লাগে সেটা ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে তোমাকে কি ধরতে হবে, মিটার ধরতে হবে। আর যদি মিটার না ধরো সেন্টিমিটার, তাহলে এটাকে তোমাকে সেন্টিমিটার ধরতে হবে। তাহলে যেহেতু পরিসীমা আছে 3a, তাহলে এখানে কি বলছে, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে আমরা বলতে পারি এইটা ইকুয়াল টু এইটা, অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান বৃত্তের পরিধি। তো এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, অর্থাৎ প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে এখানে লিখবো আমরা, অর্থাৎ 3a সমান 2πr। তাহলে a সমান কত হবে, 2πr ভাগ কত, এখানে 3 নিয়ে দিলাম, তাহলে এই 3 নিচে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। যেহেতু এখানে আমাদের ক্ষেত্রফলের অনুপাত চাইছে, তাহলে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল তাহলে লিখতে পারি এখানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে বর্গমিটার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে √3a² ভাগ 4, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই দুটো ক্ষেত্রফল যেহেতু পেয়ে গেলাম, আমরা বৃত্তের ক্ষেত্রফল পাই r², আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3a² ভাগ কত, 4 বর্গমিটার। তাহলে এখানে আমাদের কি বলছে, এই যে দুটো ক্ষেত্রফল অনুপাত, তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে অতএব তোমরা এখানে লিখতে পারো বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা এখানে কি ক্ষেত্রফল হচ্ছে পাই r², তাহলে অনুপাত, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a² ভাগ কত, 4। তো এখানে যদি আমরা এখানে মানগুলো বসাই, তো এখানে লিখতে পারি পাই r² অনুপাত এখানে √3 ভাগ 4, আর এখানে যদি আমরা এর মানটা বসাই, তো এর মানটা এখানে আছে দেখো 2πr ভাগ 3, তাহলে এখানে লিখতে পারি 2πr ভাগ 3। এরপর আমরা কি দিতে পারি, এখানে স্কয়ার দিতে পারি। তো এখানে লিখতে পারি পাই
আর স্কোয়ার অনুপাত এখানে √3/4, এরপর আমরা গুণন 2 দিয়ে 4 পাইয়ের উপর স্কোয়ার আর উপর স্কোয়ার, ঠিক আছে, ভাগ আমরা এখানে 3 × 3 দুটো লিখতে পারি। এরপর আমরা যে কাজটা করব, এই 4 ক্যান্সেল করব, এরপর হচ্ছে এই আর স্কোয়ার ক্যান্সেল করব। এখানে পাই আছে কয়টা? দুটো। এখানে কয়টা পাই আছে? একটা। যদি আমরা কাটাকাটি করি এটা দ্বারা এটা, তাহলে একটা পাই থাকবে উপরে, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে? 1 থাকে, এখানে অনুপাত, আর এখানে থাকলো √3, আর এখানে কি থাকলো? পাই। ওকে, পাই কিন্তু একটা থাকলো। ওকে, এরপর আমরা ভাগ দিতে পারি। এই যে 3 এর মধ্যে √3 কিন্তু কয়টা আছে? দুটো আছে। তো আমরা এখানে √3 দুটো লিখতে পারি, √3 × √3, আর এখানে একটা 3 লিখতে পারি। তো এই √3 যদি আমরা ক্যান্সেল করি, তাহলে এখানে আমরা পেলাম 1 অনুপাত এখানে পাই ভাগ 3√3। এখন আমরা উভয় পাশে যদি √3 দ্বারা ভাগ করি, গুণন করি আমরা উভয় পাশে, তাহলে এখানে এভাবে হবে। তাহলে √3 অনুপাত, তো এখানে লিখতে পারি পাই। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আপনি যেহেতু আমাদের বলছে ক্ষেত্রফল, তাদের ক্ষেত্রফল অনুপাত, তাহলে এখানে √3 আর অনুপাত পাই। তো এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময় অনেক কষ্ট হয়। তোমাদের ভালোবাসা এবং সহযোগিতা যদি আমি পাই, ইনশাআল্লাহ আরো সামনে এগিয়ে যেতে পারবো। আর যদি কোনো সমস্যা হয় ভিডিওতে অবশ্যই তোমরা সেটা জানাবা। আর তোমাদের যে সুন্দর মতামত এবং কমেন্ট গুলো অবশ্যই তোমরা করার চেষ্টা করবা, এবং তোমাদের মতামত যদি থাকে তোমরা অবশ্যই জানাবা। এই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।